নমস্কার, আমি আবারও চলে আসলাম আরও একটি লং ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই জীবনটা বড়ই অদ্ভুত। অনেক সময় আছে আমাদেরকে মূল্য দিতে চায় না। ভালোবাসাটা কীরকম হয় জানেন? ভালোবাসাটা কখনো একতরফা হয় না। যে ভালোবাসা একতরফা তার থেকে দূরে চলে আসাই অনেক ভালো। কারণ কখনো একতরফা ভালোবাসাতে আপনি সেখানে সুখ খুঁজে পাবেন না। কারণ সেই ভালোবাসাটা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য বলবো, যদি কখনো যে তুমি কাউকে ভালোবাসো এবং তার কাছে বারবার যাচ্ছ আর সে তোমাকে বারবার অপমানিত করছে, বারবার তোমাকে ঠোকর দিচ্ছে, বারবার তোমাকে তাড়িয়ে দিচ্ছে, তা এরকম জায়গার থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসাই ভালো। কারণ যেখানে গেলে তুমি বারবার অবহেলা পাচ্ছ, বারবার অপমানিত হচ্ছ, সেই জায়গায় না থেকে সেখান থেকে সরে আসা সব থেকে বুদ্ধিমানের কাজ। তার জন্য নিজেকে পাল্টে ফেলো এবং নতুন করে আবার জীবন শুরু করো। ভালোবাসাটা সাধারণত হয় খুবই দুজনের মধ্যে একটা বিশ্বাস, দুজনের মধ্যে একটা বোঝাপড়া। তা এইসব বিশ্বাসটা যদি না থাকে তাহলে সেটা ভালোবাসা হতে পারে না। অনেকক্ষণ বসে গল্প করার পরেও যেন মনে হয় আর একটু বসে থাকলে হয়তো ভালো লাগতো। অনেকটা পথ একসাথে চলার পরেও যেন মনে হয় আর একটু পথ যদি চলা যেত তাহলে হয়তো ভালো লাগতো। একজন আরেকজনকে ছেড়ে এক সেকেন্ডের জন্যও থাকতে পারে না। ভালোবাসাটা সাধারণত এরকম হওয়া উচিত, যে ভালোবাসায় অবহেলা রয়েছে, যে ভালোবাসা আমরা শান্তি পাচ্ছি না বা আমরা একে অপরকে বুঝতে পারছি না, সেটা কখনোই ভালোবাসা নয়। সেজন্য বলবো সেখান থেকে সরে আসা সব থেকে ভালো। আর সব থেকে ভালো কথা, রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব সুন্দর কথা বলেছেন যে তুমি যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসা উচিত। তাহলে কখনো ভালোবাসার অভাব হবে না। আর এটাই সত্যি। কারণ আমরা তো সবাইকে ভালোবাসি। আমাদের চিন্তা করা উচিত যে আমাকে কে ভালোবাসে, আমাকে কে পছন্দ করে।